আসসালামু আলাইকুম। অ্যামেজিং ওয়ার্ল্ডের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। পাখির মতো ডানা মেলে আকাশে উঠতে কার না ভালো লাগে, আর সেই ভালো লাগাটা পূরণ করতে পারবেন প্যারাসাইলিংয়ের মাধ্যমে। কক্সবাজারে খুব জনপ্রিয় একটি রাইড হলো এই প্যারাসাইলিং, আর আজকের ভিডিওটি এই প্যারাসাইলিং নিয়ে। ডলফিন মোড় থেকে মেরিন ড্রাইভ বরাবর হিমছড়ির দিকে আনুমানিক 4 কিলোমিটার গেলেই কিন্তু দরিয়ানগর সি বিচ। আর ওই দরিয়ানগর বিচে পৌঁছে দেখতে পারবেন প্যারাসেলিংয়ের এজেন্ট বা প্রতিনিধিরা চেয়ার টেবিল নিয়ে বসে আছে। তাহলে চলুন এবার ডলফিন স্কোয়ার থেকে মেরিন ড্রাইভ রোড ধরে দরিয়ানগর সি বিচ প্যারাসেলিং স্পটে যাওয়া যাক। আর হ্যাঁ, ডলফিন স্কোয়ার থেকে দরিয়ানগর সি বিচে ভাড়া মাত্র 20 টাকা। আমরা দরিয়ানগর সি বিচের মেন স্পটে চলে এসেছি। আসুন এখন আমরা দেখে নেই প্যারাসেলিং এর রেট কত। আপনাকে বিচ থেকে তুলে 2 থেকে 2.5 কিলো সাগরের মাঝখানে নিয়ে যাবে। 700 ফিট উপর থেকে আস্তে আস্তে ল্যান্ড করে আপনাকে হাঁটু পর্যন্ত পানিতে টাচ করাবে, আবার 700 ফিট তুলে ঘুরে কিনারে এনে ল্যান্ড করাবে। 2000 টাকাটা সেম রাইড আকাশের উপর থেকে ঘুরে নিয়ে আসবে, পানিতে টাচ হবে না, কিনারে এনে ল্যান্ড করাবে। 2 থেকে 2.5 কিলো। এইবার চূড়ান্ত প্রস্তুতি শুরু। আপনাকে অবশ্যই লাইফ জ্যাকেট পরিধান করতে হবে। এছাড়াও কিভাবে পানিতে পা স্পর্শ করবেন এবং ফ্লাই করার পর কিভাবে পুনরায় স্থলে ফিরে আসবেন, এই সব নিয়ম কানুন আপনাকে শিখিয়ে দেওয়া হবে। আর ওই যে সমুদ্রের মাঝে যে স্পিড বোটটি দেখতে পাচ্ছেন, সেই স্পিড বোটের সাথে এই প্যারাসেলিংটির সংযোগ করে দেওয়া আছে একটি রশিদে। এখান থেকে চূড়ান্ত সিগন্যাল দেওয়ার পর স্পিড বোটটি এই প্যারাসেলিংয়ের রশি টানা শুরু করবে। তারপর আপনি আকাশে ফ্লাই করতে শুরু করবেন। আমার ক্লাস ফ্রেন্ড আহাদুস সাদি শিপু, সে চরম এক্সাইটেড, আকাশে ফ্লাই করবে প্রথমবারের মতো। তো বন্ধুরা চলুন সে আকাশে ফ্লাই করুক, আর আমরা তার ফ্লাই করা উপভোগ করতে থাকি। আর হ্যাঁ, আপনাদেরকে একটি কথা বলে রাখি, প্যারাসেলিং করতে গিয়ে যেন কোনো দুর্ঘটনা না ঘটে, সেজন্য অবশ্যই আপনাকে শারীরিকভাবে ফিট হতে হবে। কারণ আপনার যদি হার্টের কোনো অসুখ থাকে, তাহলে আপনাকে প্যারাসেলিং করা উচিত হবে না। উল্লেখ্য যে কোনো এক সময় প্যারাসেলিং করতে গিয়ে হার্টের একজন রোগী প্যারাসেলিং অবস্থায় হার্ট অ্যাটাক করে ইন্তেকাল করে। আসুন এবার আরও কিছু প্যারাসেলিং দেখি, এবং যারা প্যারাসেলিং এই মুহূর্তে শেষ করলো তাদের কিছু অনুভূতি জানার চেষ্টা করি।
তো বিদায় দিছো ওখানে ও কাজ করছে ওই যে বলেন আপনি। আঙ্কেল আঙ্কেল বলেন আপনার অনুভূতি কেমন ছিল বলেন, হাতে থাকা দিকে হাতে কোনো ব্লাড নাই অনুভূতিটা বলেন। ভাষা প্রকাশ করতে পারতেছিল